जयतु जय कृष्णः सच्चिदानन्दविग्रहः अद्वैतवंशतिलकः योगमायवल्लभः गङ्गे शान्तिपुरे जन्म क्षेत्र यस्य समाधि सद्गुरो त्वामहं वन्दे त्राहि शरणागतम् वन्दे त्राहि शरणागतम् वन्दे त्राहि शरणागतम्। প্রসঙ্গ আচার্য সতীশচন্দ্র মুখোপাধ্যায়। পূর্ব পাঠের পরবর্তী অংশ। সতীশচন্দ্র এইভাবে একদিকে কামিনী কাঞ্চন, অন্যদিকে অকিঞ্চন সন্ন্যাসী, এই দুয়ের সঙ্গ সভয়ে পরিহার করে একমাত্র গুরুকে আশ্রয় করে তাঁর চরণে নিঃশেষে নিজেকে বিলিয়ে দিয়ে জীবনের পরম অভীষ্ট লাভ করেছিলেন। শাস্ত্রে বলেছেন যে ত্রিবিধ এষণা ত্যাগ করে আত্মানুসন্ধানে ব্রতী হতে হয়। লোকৈষণা, বিত্তৈষণা, পুত্রৈষণা। ব্যাখ্যাতে ভাষ্যকার আচার্য শঙ্কর দেখিয়েছেন, প্রথমটি সাধ্য এষণা, শেষের দুটি সাধন এষণা। অর্থাৎ মানুষের মুখ্য সাধ্য বা লক্ষ্য হল লোকে আমার যেন প্রতিষ্ঠা হয়, এবং সেই প্রতিষ্ঠার সাধন হল পুত্র ও বিত্ত। আমার সত্তাকে আমি কায়েম করে রেখে যাই আমার পুত্রের মধ্য দিয়ে। আমাকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, জেনেও আমার সান্ত্বনা যে আমি বেঁচে থাকবো আমার পুত্রের মধ্য দিয়ে। তেমনি ধন দৌলত আমাকে লোক প্রতিষ্ঠা দান করে। তাই কামিনী কাঞ্চন এই দুই সাধনের দ্বারা আমার মূল সাধ্য যাতে লোক প্রতিষ্ঠা সফল হয়, সেই জন্যই আমরা কামিনী কাঞ্চনের পিছনে ছুটি, নিজের কৌলিন্য লাভ ও তাকে কায়েম করবার আশায়। একথা জানা থাকলেও সতীশচন্দ্রের কাছে আর এক নতুন জিনিস শিখলাম, যে এই লোকৈষণা আমাদের সত্তার কোন গভীরে শিকড় গেড়ে বসে আছে, যার ফলে এমন সূক্ষ্ম রূপ নিয়ে সে দেখা দেয় যে তাকে চেনা দুষ্কর। এ সোনাত্রয় থেকে আমি মুক্ত হয়েছি, তার বন্ধন ছিন্ন করে এসেছি, এই বোধ বা আত্মাভিমান লোকৈষণার আর এক ভয়ঙ্কর ছলনাময় রূপ। সাধন এসোনার হাত থেকে ছাড়া পেলেও মূল সাধ্য এসোনার হাত থেকে নিষ্কৃতি পাওয়া সহজ নয়। নিজের পরিপূর্ণ আত্মবিলোপ ঘটানো তাই একান্ত অসম্ভব। যতদিন আমাদের আত্মাভিমানকে আমরা সম্পূর্ণ বিসর্জন দিতে না পারি, গুরুচরণে পরিপূর্ণ আত্মসমর্পণে। এই পরম দুর্লভ আত্মবিসর্জন সতীশচন্দ্রের জীবনে যেমন দেখেছিলাম, এমনটি সচরাচর চোখে পড়ে না। তার চরণ প্রান্তে বসেই উপলব্ধি করেছিলাম একটি শব্দের যথার্থ তাৎপর্য, অত্যাশ্রমী। আমরা সকলেই কোনো না কোনো আশ্রমভুক্ত। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। সন্ন্যাসও তাই একটি আশ্রম বা অবস্থা, যাকে অবলম্বন করে
আমরা মুক্তির দিকে এগিয়ে যেতে চাই, কিন্তু তাকেও ছাড়িয়ে উঠতে হবে, হতে হবে অত্যাশ্রমী। দণ্ড, কমণ্ডলু, মালা, তিলক সবই বিসর্জন দিতে হবে, যেমন দিয়েছিল কৃষ্ণপ্রেম তাঁর শেষ জীবনে, অথবা যেমন দেখেছিলাম আমার গুরু মহারাজ শ্রীমৎ বালানন্দ ব্রহ্মচারীজিকে তার মহাপ্রয়াণের লগ্নে দীর্ঘ জটাজুট, এমনকি কৌপিন পর্যন্ত বিসর্জন দিতে, যেন দেখাতে যে তিনি নগ্ন নিঃসঙ্গ শুদ্ধ স্ত্রীগুণ বিরোহিত ধ্বস্ত মোহান্ধকার। এসব কথা আগে এমনভাবে ভেবে দেখিনি। সতীশচন্দ্রের সংস্পর্শে এসে এসবের গভীর তাৎপর্য এই প্রথম উপলব্ধি করলাম। এখন আবার ফিরে আসি শ্রীগুরুচরণে পরিপূর্ণ আত্মসমর্পণের কথায়, যা তাঁর নিজের মুখ থেকে শোনার সৌভাগ্য আমার হয়েছিল। দীক্ষা তো হয়ে গেল। নিত্য গুরুর চরণ প্রান্তে গিয়ে বসেন সতীশচন্দ্র। একদিন আর এক গুরু ভাই এলেন, সদ্গুরু বিজয়কৃষ্ণ। তাকে যৎপরণাস্তি তিরস্কার ও ভৎসনা করলেন। ব্যাপারটা হলো এই, ভদ্রলোক কিছুদিন আগে বিবাহ করেছেন, এবং যেমন সংসারে ঘটে থাকে সচরাচর শাশুড়ি ও বউয়ে বনিবনা হচ্ছে না। নবপরিণীতা বধূর দিকেই স্বাভাবিক আকর্ষণ, মাকে তিনি অবহেলা করছেন। গোসাইজি তাকে তীব্র ভর্ৎসনা করে বললেন, তুমি কি ভেবেছ আমার কাছে দীক্ষা নিয়েছ বলে একেবারে মুক্তির দুয়ার খুলে গিয়েছে? আমি তোমাকে উদ্ধার করে দেব? যে নিজের পিতামাতাকে সন্তুষ্ট করতে পারে না, তাদের বিরাগ ভাজন হয়, তাদের ওপরের সব দুয়ার বন্ধ। আমার বাপেরও সাধ্য নেই তাকে উদ্ধার করে। আগে মায়ের প্রসন্নতা লাভ করো, তারপর আমার কাছে এসো। সতীশচন্দ্র চুপ করে বসে এই সব কথা শুনলেন, এবং গুরুভাইটি চলে গেলে গুরুচরণে নিপতিত হয়ে কাতরে নিবেদন করলেন, প্রভু, আপনি আমার উদ্ধার করতে পারবেন না বাপ মায়ের প্রসন্নতা আমি লাভ না করলে? আমি তো আপনাকে ছাড়া ত্রিভুবনে আর কিছুই জানি না। জানি আপনিই একমাত্র আমার উদ্ধারকর্তা, পরিত্রাতা। গোসাইজি হেসে বললেন, না, সে আমি পারি না। কোনো গুরুরই সাধ্য নেই সে শিষ্যকে উদ্ধার করে। কেন, তোমার বাবা মা কি তোমার উপর অপ্রসন্ন? সতীশচন্দ্র বললেন, হ্যাঁ, আমার মা দিনরাত কান্নাকাটি করেন আমি বিয়ে করছি না বলে। তিনি আমার বিবাহে অসম্মতির জন্য বড় অপ্রসন্ন। গোসাইজি হেসে বললেন, বেশ তো, তাহলে বিয়ে করো না, মা তাহলে প্রসন্ন হবেন। আর বিয়ে করলেও তোমার ভয় নেই, তোমার কপালে বউ বাঁচবে না, তোমাকে সংসার করতে হবে না বেশি দিন। সতীশচন্দ্র বলেন, যদি বেঁচে যায়। এইরকম হাস্য পরিহাসের মধ্যে কথা বলতে বলতে সতীশচন্দ্র শেষে তাকে যে কথা বলেছিলেন তা শুনে আমি চমকে উঠেছিলাম। সেদিন ভেবেছিলাম, ভদ্রলোক কি পাগল না অব্যবস্থিত চিত্ত। তিনি তখন গোসাইজিকে বললেন, এখন আমার জীবন সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণাধীন। এতদিন নিজের বুদ্ধিতে চলেছি, এখন আপনি যা নির্দেশ দেবেন তাই নির্বিচারে পালন করব। বিয়ে করতে বলেন, বিয়ে করব। 10টা বিয়ে করতে বলেন, 10টাই করব। বেশ্যাবাড়ি যেতে বলেন, তাও যাব। ভালো মন্দর সব বিচার এভাবে কেউ বিসর্জন দিতে পারে অন্যের কথায়, তিনি যত বড় গুরুই হন আর স্বয়ং ভগবানই হন।
একজন বেশ্যা বাড়ি যেতে পর্যন্ত প্রস্তুত, এ কথা আমি ভাবতেই পারি না বলে সেদিন আমার বিস্ময়ের সীমা ছিল না। এমনই ছিল তাঁর গুরুতে নির্ভরতা। নিঃশেষে সব বিচার বিবেচনা বিসর্জন দিয়ে আত্মসমর্পণ। গুরুতে শরণাগতির ব্যাপারে প্রাসঙ্গিক না হলেও এই বিবাহ প্রসঙ্গের শেষ পরিণতি কি তা জানতে সকলের কৌতূহল হওয়া স্বাভাবিক। গোসাইজির নির্দেশ মতো মায়ের কাছে গিয়ে সতীশচন্দ্র জানালেন যে মা যদি চান তো তিনি বিবাহ করতে রাজি। জননীও ছিলেন তেমনি মহীয়সী। পুত্রের এই কথা শুনে বললেন, আমার জন্য তোকে বিয়ে করতে হবে না, আমি ভাবি শুধু তোর জন্য। কোথায় তোর কাপড়, কোথায় জামা জুতো, কিছুই দেখি তোর ঠিক থাকে না। আমি আর কতদিন, আমি চোখ বুঝলে তোর কি গতি হবে সেই ভেবেই তোকে বিয়ে করতে বলি। আমাকে খুশি করার জন্য তোকে বিয়ে করতে হবে না, আমি তোর ওপর নিত্য প্রসন্নই আছি। সতীশচন্দ্র এইভাবে তাঁর বিবাহ সংকট থেকে মুক্তি লাভ করেছিলেন এবং মায়ের প্রসন্নতাও অর্জন করেছিলেন। কিন্তু এ যুগে কেউ কি মানবেন? অধ্যাত্ম পথে অগ্রসর হতে হলে পিতামাতার প্রসন্নতা লাভ সর্বাগ্রে প্রয়োজন। প্রগতিশীল বিজ্ঞানের আলোকপ্রাপ্ত সুশিক্ষিত মানুষ আমরা, আমাদের কাছে মাতৃদেয় হওয়া, পিতৃদেয় হওয়া এসব বুলি এখন কুসংস্কার বলে বাতিল হয়ে যাচ্ছে। গুরুতে শরণাগতি সম্পর্কে আরেকটি অনবদ্য কাহিনী তার কাছে শুনেছিলাম। সতীশচন্দ্র তাঁর গুরুর কাছে বসে এক একদিন কাগজ পড়ে শোনাতেন। সেদিনও তেমনি গুরুর পদপ্রান্তে বসে নিবিষ্ট মনে তিনি কাগজ পড়ে শোনাচ্ছেন। তাতে এক বিশিষ্ট মনীষী সাধকের ভাষণের বিবরণী রয়েছে। তিনি আবার সতীশচন্দ্রের সহপাঠী ছিলেন, এখন যথেষ্ট প্রতিষ্ঠা লাভ করেছেন, ত্যাগী, সন্ন্যাসী, পরম জ্ঞানী ও গুরুগত প্রাণ সাধক হিসেবে। উচ্চাসনে বসে গোসাইজি শুনছেন। কাগজে সতীশচন্দ্রের মুখ ঢাকা। হঠাৎ তাঁর কানে এলো কান্নার আওয়াজ। মুখ থেকে কাগজ সরিয়ে দেখেন গোসাইজি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। কি ব্যাপার? সতীশচন্দ্র বড় অস্বস্তি আর বিব্রত বোধ করলেন। ভাবলেন, তাঁর পড়ার মধ্যে কি কোনো ভুল ত্রুটি ঘটল যে গুরু এমন বিচলিত হয়ে কেঁদে উঠলেন? কারণ কাগজের সে বিবরণীর মধ্যে এমন কিছু ভাবোদ্দীপক বর্ণনা বা কথাবার্তা ছিল না যা চোখে জল ঝরাতে পারে। তাই গোসাইজি আত্মস্থ হলে তিনি বিনীতভাবে জিজ্ঞাসা করলেন তাঁর ক্রন্দনের কারণ। গোসাইজি তখন বললেন, তুমি যখন পড়ছিলে তার ভাষণ, তখন আমি দেখলাম সেই বক্তা তার গুরুর কাছ থেকে কত দূরে সরে যাচ্ছে। চারিদিকে নাম ডাক, আত্মপ্রতিষ্ঠার মোহ তাকে এইভাবে সরিয়ে নিয়ে যাচ্ছে। সেটা আমার বুকে বড় বাজল, তাই কেঁদে উঠেছিলাম। বিবরণ শোনা মাত্র সতীশচন্দ্র গুরুর চরণে আছড়ে পড়লেন ও কাতরে নিবেদন করলেন, তার মতো সর্বত্যাগী বৈরাগীর যদি এমন হয় তাহলে আমার কি গতি হবে? আমি আপনার আশ্রয় থেকে কোন সুদূরে ভেসে যাব, আমাকে কে রক্ষা করবে? গোসাইজি তখন তাকে অভয় দিয়ে বলেছিলেন, যতদিন তোমার এই ভয় থাকবে ততদিন যেন তুমি নির্ভয়, নিরাপদ। কেউ তোমাকে গুরুপদাশ্রয় থেকে দূরে সরিয়ে নিতে পারবে না।
জীবনের শেষ নিঃশ্বাসটি ত্যাগ করা পর্যন্ত সতীশচন্দ্র তাই এই ভয়কেই আঁকড়েছিলেন প্রাণপণে, পাছে তাঁর স্খলন হয়, ত্রুটি বিচ্যুতি ঘটে, গুরুনিষ্ঠায় শৈথিল্য আসে। এতখানি যার গুরুনিষ্ঠা, যা সকলের আদর্শ স্থল, সেই সতীশচন্দ্র কিন্তু নিত্য নিজেকে মনে করতেন সেই আদর্শ থেকে অনেক দূরে পড়ে আছেন। তাই সকলেরই তিনি কৃপা ভিক্ষা করতেন। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্মনারায়ণ হরে কৃষ্ণ রাম হরি 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 শ্রী গুরুর্পণমস্তু। জয় গুরু, জয় গোসাই, প্রণাম।